জনমে তোমাকে চাইব। ইসলাম ভাই বলেছিলে আমারই হবে রে বন্ধু। মনে পড়ে মিষ্টি কণ্ঠের সোহাগী সরকার, সোহাগী সরকারের জীবনী ও অজানা গল্প। কে এই উদীয়মান সুরের নক্ষত্র? বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তার হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। সাধারণত শিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকাদের জীবনী নিয়ে আমার এই চ্যানেল। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে বাউল শিল্পী সাদিয়ার পর এবার আপনাদের মন জয় করতে আমাদের ডিজিটাল আঙ্গিনে হাজির হয়েছেন আরো এক মিষ্টি কণ্ঠের জনপ্রিয় সোহাগী সরকার। সোহাগী সরকার অন্যান্য শিল্পীদের মতো কত রং ঢং নাচ গান করেন না, শুধু গান করেন। একটু নিরিবিলি এবং শান্ত প্রকৃতির একজন মানুষ, যার বিচ্ছেদ গানের করুণ সুর আজ লক্ষ লক্ষ মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছে। কে এই সোহাগী? কোথা থেকে এলো এই মাটির সুরের নক্ষত্র? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোহাগী সরকার মানে এক মায়াবী সুর। বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই শিল্পী ছোটবেলা থেকে গানের প্রতি এক অদম্য টান অনুভব করতেন। বাবা মায়ের অনুপ্রেরণায় আর ওস্তাদদের আশীর্বাদে আজ তিনি বাংলা স্টেজ প্রোগ্রামের এক পরিচিত মুখ। বিশেষ করে বিচ্ছেদ আর লোকগানে সোহাগীর কোনো তুলনা হয় না এবং মাঝে মধ্যে সোহাগী সরকার লালন গীতিও গেয়ে থাকেন। বর্তমান জনপ্রিয়তা ও ডিজিটাল সাফল্য। সোহাগীর কণ্ঠের বিশেষত্ব হলো তার দরদ। যখন তিনি গান করেন, বিশেষ করে তুই দোষী নাকি আমি দোষী, তখন শ্রোতারা চোখের জল ধরে রাখতে পারে না। ইউটিউবে তার গানগুলো এখন কোটি মানুষের মুখে মুখে। সাদিয়ার মতো সোহাগীও আজ তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। তার সাধারণ জীবনযাপন আর অসাধারণ সুর আজ তাকে সবার প্রিয় করে তুলেছে। যেমন তন্নি সরকার, টুকটুকি সরকার, আরো অনেক উদীয়মান তরুণী বাউল শিল্পী। সোহাগী সরকারও তাদের মধ্যে অন্যতম। সেই বিশেষ টান এবং অনুষ্ঠানের ব্যানারগুলো বিশ্লেষণ করলে আপনারা অনুমান করতে পারবেন। সিলেট অঞ্চলের শিল্পীদের গায়কিতে একটা আলাদা মাটির দরদ এবং উচ্চারণে এক ধরনের মায়াবী স্বকীয়তা থাকে, যা সোহাগীর গানে স্পষ্ট। বন্ধুরা, আমি জানি না আসলে সোহাগীর বাড়ি কোথায়, কারণ ইন্টারনেটে অনেক খুঁজে দেখলাম, কোথাও তার জন্ম তারিখ, গ্রামের ঠিকানা কিছু পাওয়া গেল না। কিন্তু জেমিনি এবং গুগল থেকে সংগ্রহকৃত কিছু তথ্যে বলা হয়েছে সিলেট নগরী বা এই অঞ্চলের আঞ্চলিক ভাষার যে টান, তা সোহাগীর বিচ্ছেদ গানে এক অন্য মাত্রা যোগ করে। তাই সোহাগী সিলেটের মেয়ে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কথা রাখো কাছে থাকো গানের যে আবেগ, তা সিলেটের মরমী সাধকদের ঘরানার কথা মনে করিয়ে দেয়। আপনি যেহেতু ব্যানারগুলো দেখেছেন, সেখানে হয়তো সিলেট অঞ্চলের জনপ্রিয় কোনো গানের দল বা স্থানীয় কোনো আয়োজকের নাম আপনার চোখে পড়েছে। সিলেটের লোকগানের আসরগুলো খুব জাঁকজমকপূর্ণ হয়, আর সোহাগী সেখানে নিয়মিত মুখ। মরমী মাটির টান। সিলেট হলো হাসন রাজা, শাহ আব্দুল করিম আর রাধা রমনের পুণ্যভূমি।
সেই সোহাগীর কণ্ঠে সেই মাটির ঘ্রাণ পাওয়া যাচ্ছে বলেই হয়তো গুগল জেমিনি সিলেটের কথা উল্লেখ করেছেন এবং সে কারণেই তিনি এত দ্রুত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হয়েছে। সোহাগী সরকারের গান আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট করে জানান। আর এই আমি মোক্তেল হোসেন মুক্তিযোদ্ধা, ৬৮,০০০ সাবস্ক্রাইবারের আমার এই চ্যানেল, এই বিশাল পরিবার। আপনি যদি এই বিশাল পরিবারের একজন হয়ে থাকেন তাহলে শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং বন্ধুদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাদিয়ার মতো সোহাগীকেও আপনারা ভালোবাসা দিবেন এই প্রত্যাশাই করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।